আজকে চলে এসেছি ডমিনোস স্টাইলের গার্লিক ব্রেড পিৎজার রেসিপিটা নিয়ে। এটা পুরোপুরি আমার ছেলেদের আবদারে বানাতে হলো, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই একটা কাচের বাউলে আমি 1 কাপ হালকা গরম জল নিয়ে নিয়েছি, 2 চামচ চিনি নিয়েছি, আর 2 চামচ ইনস্ট্যান্ট ড্রাই আইস নিয়েছি। তারপর আমি নিয়েছি হলো পরিমাণ মতন ময়দা, সামান্য একটু নুন দিয়ে আমি এখন একটা ডো তৈরি করে নেব। ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। তো এখন আমাকে ইস্টটা ফার্মেন্ট করানোর জন্য কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তো তাই প্রায় ডোটা তৈরি হয়ে যাওয়ার পর আমি একটু মেল্টেড বাটার দিয়েছি এর মধ্যে, দিয়ে আবার কিছুক্ষণ মেখে নিলাম। তো কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি একটা থালা বা কোনো কিছু একটা দিয়ে ঢাকনা দিয়ে আমি রেখে দেবো। তো আমি এখানে 1.5 ঘন্টা রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, যার জন্য ডোটা আমাদের ডাবল হয়ে গেছে। তো এখন আবার কিছুক্ষণ আমি মেখে নেব, ভালো করে কিছুক্ষণ এই ডোটাকে মেখে নেব। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এক সাইডে রেখে দিয়ে আমি সসটা রেডি করে নিলাম। তো এখানে নিয়েছি রেড চিলি সস, মেয়োনিজ আর একটু সামান্য কেচাপ দিয়ে সসটাকে রেডি করে নিয়েছি, যেটা আমি বেসে লাগাবো। তারপর উল্টা দিকে গ্রেট করা রসুন নিয়েছি আর মেল্টেড বাটার দিয়েছি কিছুটা, এটা আমি মিক্স করে রেখে দিয়েছি। তারপর আমি এই বেসটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর যে সসটা রেডি করেছিলাম সেটাও লাগিয়ে দিয়েছি। তার উপরে দিয়েছি চিলি ফ্লেক্স, অরিগেনো, আর এখন দিলাম হলো মজারেলা চিজ, আর কিছু টপিংস দিলাম, সেটা হলো পেঁয়াজ দিয়েছি। তা আপনারা চাইলে যে কোনো টপিংস দিতে পারেন, পনির দিতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন। আর যেই থালাটাতে আমি ব্রেডটা বসাবো, গার্লিক ব্রেডটা, তো সেটাতেও একটু গ্রিস করে নিয়েছি মেল্টেড বাটার দিয়ে, আর দিয়েছি অরিগেনো আর চিলি ফ্লেক্স দিয়ে আমি এখন বসিয়ে দিয়েছি। আর এটাকে সেমি সার্কেল করে উপরেও আমি মেল্টেড বাটার, চিলি ফ্লেক্স, অরিগেনো সব কিছু দিয়ে একটা প্রি হিটেড কড়াইতে আমি এই থালাটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখন 25 মিনিটসের জন্য এটা আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখেছি। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রাখলে খুব সুন্দরভাবে বেক হয় এটা। তো 25 মিনিটস পর আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এই গার্লিক ব্রেড পিৎজাটা হয়ে গেছে বাড়িতে। তো এইভাবে কখনো আপনারাও বাড়িতে এনজয় করবেন বানিয়ে, খেতে দারুণ হয়। তো এখন এটা গরম ছিল, তো আমি 10 মিনিট পর কেটে নিয়েছি। তো জাস্ট ওয়াও হয়েছে এই রেসিপিটা খেতে, আর খুবই সফট হয়েছে। তো আজকের জন্য টাটা।